সুপারস্টার দেব অভিনীত প্রজাপতি 2 সিনেমার নায়িকা কে? এই সিনেমায় কে অভিনয় করতে চলেছেন দেবের বিপরীতে? এক সময় শোনা গেছিল এই সিনেমাটিতে থাকতে চলেছেন তাসনিয়া ফারিন, তবে এটা মিথ্যে হয়ে গেল। তাসনিয়া ফারিন এই সিনেমায় থাকছেন না। ইয়েস, ভিসা জটিলতায় সে এই সিনেমায় এই মুহূর্তে থাকতে পারছেন না, এই সিনেমায় অভিনয় করবেন না। দেবের সঙ্গে হয়তো নেক্সট কোনো প্রজেক্টে তাকে দেখা যাবে, তবে প্রজাপতি 2 তে তাকে দেখা যাবে না। তাহলে কে সেই নায়িকা? কাকে দেবের বিপরীতে দেখা যাবে? প্রজাপতি 2 তে কাকে দেখা যাবে দেবের বিপরীতে? সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সেই সাথে রয়েছে এই সিনেমাটির শুটিং কবে শুরু হচ্ছে এবং কোথায় কোথায় এই সিনেমাটির শুটিং শুরু হবে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো চলুন মূল গসিপে। সুপারস্টার দেব অভিনীত প্রজাপতি সিনেমাটি যখন থেকে সাফল্য পেয়েছে, ঠিক তখন থেকে দর্শকদের মনে একটাই প্রশ্ন, প্রজাপতি 2 সিনেমাটি কখন আসবে? যেহেতু সুপারস্টার দেব জানিয়ে দিয়েছিল প্রজাপতি সিনেমার সিকুয়েল আসবে, তবে কখন আসবে এটা এখনো নিশ্চিত নয়। তবে আগামী মাস থেকে শুটিং শুরু হচ্ছে। জুলাই মাসের প্রথম দিকে, মানে প্রথম সপ্তাহে থেকেই শুটিং শুরু হচ্ছে প্রজাপতি 2 সিনেমার। এই সিনেমায় নায়িকা হিসেবে থাকতে চলেছেন কলকাতার একজন জনপ্রিয় মুখ। ইয়েস, কলকাতার সিরিয়াল অভিনেত্রী, একজন জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী থাকতে চলেছে। একজন জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী দেবের বিপরীতে থাকতে চলেছেন। তাহলে কে সে? ইয়েস, জানাচ্ছি, একটু ওয়েট। সেই সিনেমাটিতে থাকতে চলেছেন জ্যোতির্ময়ী কুন্ডু। ইয়েস, নামটা একটু জটিল। সে কলকাতা টিভি সিরিয়ালে অনেক কাজ করেছে এবং প্রশংসিত হয়েছে। সেই অভিনেত্রী দেবের বিপরীতে থাকতে চলেছেন। দেব অভিনীত প্রজাপতি 2 সিনেমার শুটিং কিন্তু প্রথমে ভারতের কলকাতা থেকেই শুরু হচ্ছে। কলকাতার শহরেই এই সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে। তবে তারপরে লন্ডনেও যাওয়ার প্ল্যান রয়েছে। লন্ডনেও এই সিনেমাটির একটু শুটিং হবে। তবে কত শতাংশ শুটিং হবে এখনো জানা যায়নি। তবে একটা কথা সত্য, আগামী মাসের প্রথম দিকে এই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। এখন দেখার বিষয় দেবের সঙ্গে নতুন কোন নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু কিন্তু দেবের বিপরীতেই প্রথমবার বড় পর্দায় আসতে চলেছে। দেখা যাক সে কেমন অভিনয় করে, দেবের বিপরীতে তাকে কেমন মানায়। সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করা যাবে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।